কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা রান্না করব মাটন, বা আমরা বাঙালিরা বলি খাসির মাংস। কিছু বন্ধুরা আসছে বাড়িতে আজ, তাদেরই জন্য এই প্রিপারেশন। চলুন আজ তাহলে রান্নাটা শুরু করা যাক। আশা করি নিশ্চয়ই আপনাদের এই প্রিপারেশনটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর যদি মনের মতন হয় অ্যারন জ্যাপ কুকিংকে সাবস্ক্রাইব করে নেবেন। কড়াইতে তেল দিয়ে আমরা পেঁপে যেটা আমরা কেটেছি সেটা হালকা করে আমরা ভেজে নেব। আর মাংসটা কষাবার সময় তখন পেঁপেটা আমরা দিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এটাকে তুলে নেবেন। পরিমাণে আজ মাংসটা একটু বেশি, তাই একটু বেশি তেল দিলাম, সর্ষের তেল। তারপরে গোটা জিরে, গোটা রসুনের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যথারীতি আমাদের পেঁয়াজ। কষে এসছে প্রায় পেঁয়াজটা। এই মুহূর্তে একটু সামান্য নুন দিয়ে আর একটু পেঁয়াজটাকে নেড়ে নেব। এবার দিলাম আদা বাটা আর একটু গোটা রসুন। ভয় নেই, কষার পরে আদা রসুন সবই গলে পাক হয়ে যাবে। এই দেখুন সুন্দর একটা রং। খাসি আন্দাজে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেল। প্রচুর যুদ্ধ করতে হবে কষানো অবধি। দেখা যাক যুদ্ধ এগিয়ে যেতে। এবার আমরা দিয়ে দেবো ভাজা পেঁপে। আপনি চাইলে দুটো রসুনও দিয়ে দিতে পারেন। রসুনবাবু আজকাল খুব ডিমান্ডে আছে, অনেকেই সেটা মাংসের সাথে খেতে চাইছে গোটা। করে ফেলছি আমাদের খুবই সোজা মশলা রেডি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর গুঁড়ো লাল লঙ্কা পরিমাণ মতন নিয়ে এটা মাংসে দিয়ে দিলাম। আবার কষবো কিছুক্ষণ। আমরা মোটামুটি যুদ্ধ জিতে ফেলেছি। কষা শুরু হয়ে গেছে মাংস। আরও কিছুক্ষণ, আধা ঘন্টা মতন মাংস কষবে। এই দেখুন কি সুন্দর রং এসছে। যতটা পারবেন মাংসটাকে কষাবেন, তবেই এর স্বাদ। একদম তেল ভেসে উঠবে ততক্ষণ কষাবেন, আর নাড়াতে থাকবেন যাতে কিনা মশলাগুলো লেগে না যায়। দেখুন কি সুন্দর কষে গেছে। জল গরম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে কষে যাওয়া মাংসের উপরে ঢেলে দেবো। এবার হালকা নাড়িয়ে ছেড়ে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। রান্নাটা করে বলবেন কেমন লাগলো কমেন্টে। দেখুন কি সুন্দর রং। একদম 16 আনা বাঙালি খাসির মাংসের ঝোল একদম রেডি আপনাদের সামনে। গন্ধরাজ লেবু,
অবশ্যই সার্ভ করবেন মাংসের সাথে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হবে আবার।